সরি, অনেক রাত হয়ে গেল, আপনারা প্লিজ খেতে চলুন। পল্লবী, হ্যাঁ নতুন জামাই যেন আজকে ঠিক মতো খায়। হ্যাঁ, একদম ঠিক মতো খাবে। ওর জন্য স্পেশাল খাবার বানানো হয়েছে। চলো। কি হয়েছে তোদের? কি পছন্দ করেছিস? একটা মরা কাঠ? ছোটকে কি ওকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে সাজাবে নাকি? আশ্চর্য, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, দেখ না মরা মাছ একটা। পিসিমণি, আমার কথাটা একবার শুনে, এখানে এত লোক আছে, তুমি কেন এরকম করছো? তুই চুপ কর, লোকে শুনলে আমার কি হবে? কি করে পছন্দ করলি করা? আর তো দেওরে কি হয়েছিল? হ্যাঁ, বিয়ে পাগলা হয়ে গিয়েছিল যে খুঁজে পেতে একমাত্র এই মেয়েটাকেই পেয়েছিল? আর তোরাই বা কি করে পছন্দ করলি সেটা আমি বুঝতে পারছি। কে বললো আমরা পছন্দ করেছি? ইনফ্যাক্ট আমাদের কারোরই পছন্দ নয় ওকে। কিন্তু সোহমই একমাত্র ঠাম্মাকে রাজি করিয়েছে এই বিয়েটা করার জন্য। তুমি তুমি চলো না প্লিজ। চুপ কর। বিশ্বাসুরি আর বৌমাতে মিলে কি ফুসুর ফুসুর হচ্ছে? হ্যাঁ, এখানেও কি পিএনপিসি করছিস তোরা? আচ্ছা মা, এত কিছুর পরেও তোমার এসব নিয়ে রসিকতা করতে ভালো লাগছে? মেয়েটাকে কি দেখে পছন্দ করলে তোমরা? আমার তো মেয়েটাকে দেখে ভয় করছে, কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে। আচ্ছা ছোটকু ওকে নিয়ে গিয়ে কি করবে ওই মরা কাঠটাকে নিয়ে, আমাকে বলতে পারো? হ্যাঁ রে চাঁদু, কলেজে থাকতে তুই কোনদিন প্রেমে পড়েছিলি? আচ্ছা মা, হচ্ছিল ছোটকুর বিয়ে নিয়ে কথা, ওর বউকে নিয়ে কথা, এর মধ্যে আমি এলাম কোথায় বলো তো? কাঠ তো তুই নিজেই রে চাঁদু। যার মন ডানা মেলে না সে তো গাছের ডালে পাখি নয়, ওই কাঠ হয়েই থাকে। তোমার এখন খুব কাব্যি করতে ইচ্ছে করছে তাই না মা? ক্ষতিটা কি তাতে? সারাক্ষণ জটিল কুটিল অঙ্ক না কষে কলেজের জানলা দিয়ে যদি কৃষ্ণচূড়া গাছটা দেখতিস আর পাশের বেঞ্চের ছেলেটাকে দেখে হাসতিস, তাহলে বুঝতিস মনের টান কাকে বলে। বুঝতি আমার দাদু ভাই প্রেমে পড়েছে চাঁদু। সে পাথরের মতো মেয়ের মনেও কিরম দাগ কাটে দেখিস। হ্যাঁ, তুমি সেই আশায় থাকো মা। পিসিমণি অনেক তো হলো, এবার চলো খেতে। চুপ কর, আদিক খেটা করিস না। একবার বললো আর বলার নাম নেই। আমারও খাওয়ার দরকার নেই, তোরা যা হ্যাংলামি কর, খাগে যা। আরে ঠাম্মা চলো তো আমরা যাই, চলো। এসো পল্লবী, এসো, অনেক দেরি হয়ে গেল। চলো তোমরা খাওয়া শুরু করো। বনি সারাদিন উপোস করে রয়েছিস, নে খা। কি হলো, খাও। আরে বনি, মা শুরু কর। একা একা খেলেই চলবে না, একে অপরকে খাইয়ে দাও। ও হ্যাঁ, আগে ছোটদা বৌদিকে খাওয়াবে, কি তাই তো বৌদি? শুরু করো। আরে শুরু কর না বাবা। আসলে আমার বনি দুঃখ পেয়ে আছে আর আমাকে ছেড়ে চলে যাবে তো। বনি, বনি খাইয়ে দে, সোমকে খাইয়ে দে। না নে, স্পুনটা নে, ঠিক মতন খাওয়া। আপনি কি বলছেন? কেনই বা বলছেন? এটাই আপনার শোনা দরকার। আপনার লজ্জা করে না? না, আমার জীবনটাকে শেষ করে দিয়ে এখন এসেছেন আমাকে নিয়ে পালিয়ে যেতে। আপনার জীবন আমি আমি শেষ করেছি? করেছেন তো। কি মুরত্তা আছে আপনার শুনি? আপনার জন্য যদি আমার বদনাম হয়ে আমার বিয়েটা ভেঙে যায়, আমি কিন্তু আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। মাইন্ডেড। বেরিয়ে যান, চলে যান এখান থেকে, চলে যান, বেরিয়ে যান, চলে যান এখান থেকে, চলে যান। কি হলো, কি হলো, এখনো দাঁড়িয়ে রইলেন যে? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, চলে যান, বেরিয়ে যান বলছি।
আমি এখন কি করব? কি করি আমি? এটা এটা তো কিছুতেই উঠছে না। এটা উঠছে না কেন? কি করে তুলবো? আমার যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। এখন তো আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। সব হারিয়ে ফেললাম আমি। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছিলি? হ্যাঁ, কি করছিলি? এটা ছাড়, ছেড়ে দে। শেষ, সব শেষ, সব শেষ। না না বনি, সব শেষ হয়নি। এটা তো শুরু, তোর নতুন জীবনের শুরু। হ্যাঁ রে বনি, কাল সকালটা তোর জীবনের নতুন শুরু হবে। কাল থেকে তুই একদম অন্য বনি। দেবেনে ইন্টারভেলের পরে যেরকম ছবি আবার করে শুরু হয়, তোর জীবনের ছবি শুরু। একদম হ্যাপি মোমেন্টস, ফিল গুড ছবি একটা, যেখানে তোর এই ভিলেন বাবা নাক গলাবে না। তুই থাকবি তোর নতুন হিরোর সাথে, হ্যাপি কাপল, তুই আর শোন, হ্যাপিলি ম্যারিড এভার আফটার। আরে চল চল, দে আর ওয়েটিং ফর ইউ। বিয়ের পর বাসর রাত বলে একটা ব্যাপার হয়। নে চল। বনি, সবাই বডি ফেলে দিল। বাসর রাত শুরুই হলো না, সবাই ঘুমোচ্ছে। ছোটদার বৌদিও তো আসলো না। ছোটদা কোথায় গেল বলতো? গিয়ে দেখি। ছোটদা, ছোটদা! উনি চলে গেলেন বাবা, উনি চলে গেলেন। আমি আমি নিজে ওনাকে তাড়িয়ে দিলাম আমার জীবন থেকে। আমি ওনাকে তাড়িয়ে দিলাম, অন্য কাউকে বিয়ে করে ফেললাম আমি। এখন তো চাইলেও আমি কখনো ওনাকে ফিরে পাবো না। সব সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। স্টপ দিস রাবিশ, জাস্ট স্টপ ইট। কোনো কিচ্ছু শেষ হয়নি। জাস্ট ফরগেট এভরিথিং, এভরিথিং। অতীতকে ভুলে যা। বললাম তো তোকে বারবার, এটা তোর নতুন শুরু। সব ভুলে যা, অতীতের সব ভুলে যা। কি ভুলে যাব বাবা? কি ভুলে যাব? উনি তো আমার এখানে আছেন, আমার এখানে আছেন, আমার হৃদয় জুড়ে আছেন উনি। আমার মন, আমার আত্মা, আমার সমস্ত অনুভূতি জুড়ে আছেন উনি। ওর থেকে মুছে ফেলবো ওনাকে বাবা? কি করে ভুলে যাব? শোন মনি, ও মন দিয়ে কথাটা শোন। তোর কথা মেনে এই বিয়ের পরে আমি ওকে মুক্তি দিলাম।
প্রাণে বাঁচতে দিয়েছি আমি ওকে। ভুলে যাস না, আমি কিন্তু আমার নজর ওর থেকে সরাই। নিজে চোখে দেখলি আমার লোকেরা ওকে এখনো ফলো করছে। ও কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, কি খাচ্ছে, সবটাই কিন্তু আমার নখদর্পণে। এরপরে চয়েসটা তোর, কমপ্লিটলি তোর চয়েস। তুই যদি ওর সাথে কোনোভাবে কোনো যোগাযোগ রাখিস বা ওই গেও চাষাটা তোর সাথে যোগাযোগ রাখে, আমি ওই গেও চাষাটার কি অবস্থা করব এটা নিশ্চয়ই সোমনাথ চ্যাটার্জিকে তোকে বোঝাতে হবে না। আর একটা কথা মনে রাখিস মানে, যদি ওর কথা ভেবে তুই নিজের এইটুকুও ক্ষতি করিস, তাহলে আমি ওর কত বড় ক্ষতি করে দেব সেটা তোকে আমি বলে বোঝাতে পারছি না। তাই সাবধান, ওর সাথে কোনো রকমের কোনো কন্ট্যাক্ট রাখবি না, কোনো যোগাযোগ রাখবি না। ও তুই তাহলে তুই কি ভাবলি ছোট বৌদি? তুই এখানে একা একা কি করছিস বলতো? আর ছোট বৌদি কোথায়? প্লাস প্লাস তোর বন্ধুরা কোথায়? রাহুল দা, তমাল দা, কারোকেই তো দেখতে পাচ্ছি না। হবে কোথাও এদিক ওদিক। কেন কেন? মানেটা কি? এই এই চল তো, চল আমার সাথে ভেতরে চল। ওইদিকে আবার বড়দা, বড় বৌদি সবাই একদম নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। তুই বা পেচির মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? যা গিয়ে শুয়ে পড়, ওদের সাথে গিয়ে ঘুম যা। মানে বাসর রাত্রি তাহলে হবে না? আগে না, হবে না, যা যা আমি বলছি, গিয়ে ঘুমিয়ে পড়। না না, আমি কত প্ল্যানস করেছিলাম আজকের জন্য। অন্তাক্ষরী খেলবো, দমশরার খেলবো, খুব মজা হবে, সব ভেস্তে যাবে। আচ্ছা আচ্ছা, ঠাম্মি কি বলেন বলতো? কি? ঠাম্মি বলেন আমরা নিজেরা ভালো থাকলে হবে না, আমাদের সবাইকে ভালো রাখতে হবে, তাই তো? তুই তখন বর্ণিতাকে দেখলি তো? বিয়ের আগে পর্যন্ত ও কেমন কনফিউজ ছিল। হ্যাঁ, এই সব ব্যাপারটাকে ও মন থেকে কতটা মেনে নিতে পারবে তাই নিয়ে ও নিজের মধ্যেই না একটা লড়াই চলছে, জানিস? আই থিঙ্ক শি নিডস টাইম টু অ্যাডজাস্ট। হ্যাঁ, শি নিডস টাইম। আর তার উপরে আমি যদি এইসব রিচুয়ালস, এই সমস্ত কিছু ওর উপরে চাপিয়ে দিই, এই সমস্ত দিয়ে আমি ওকে আর কষ্ট দিতে চাই না, বুঝতে পারলি? আমি তাই তোকে বলছি যে এই বাসরের আসর থাক না। হ্যাঁ, আমার লক্ষ্মী বোন, একটু মানিয়ে নে প্লিজ। You know what? I'm really, really lucky to have you, bro. তুই খুব ভালো, আর তোর সবসময় ভালোই হবে, দেখিস। কটা লোক তোর মতন ভাবে রে। You very nice. তুই আর ওনার সাথে কোনো যোগাযোগ রাখবি না বনি। দিস ইজ দ্য ফাইনাল ভার্ডিক্ট। তুই ওনার সাথে কখনো দেখা করবি না, কোনো যোগাযোগ রাখবি না। বাবা বলে দিল সমাজ। আর কোনোদিনও দেখা করবি না বনি, কোনোদিনও না। মেনে নে বনি,
মেনে নে, তোকে তো মেনে নিতে হবে। মেনে নে, মেনে নে বনি, মেনে নে, মেনে নে। পরে পরে আমার কথা শোন, আমার কথা শোন বনি। এই বাবাকে তুই যতই ভিলেন ভাবিস, তোর এই বাবা ভিলেন নয়। আজ অব্দি আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আজও যে এই সিদ্ধান্ত নিলাম তোর সোহমের সাথে বিয়ে ঠিক করলাম, দেখিস, দেখে নিস এই তুই এসে একদিন আমায় বলবি। যে বেশি আমার কিছু বলার নেই, তোর অপেক্ষায় রইলাম। ওই মাঠটার ওপারে আমরা আমাদের বাড়ি বানাবো, একদম স্বপ্নের মতো। আপনার সাথে পালিয়ে গিয়ে আমি পভার্টি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাইনি। সারা জীবন যেন এইভাবে আপনাকে আগলে রাখতে পারি। আমাদের স্বপ্ন যেন ভেঙে না যায় কেউ। খুব আপনি কি বলছেন? কেন বা বলছেন? এটাই আপনার শোনা দরকার। আপনার লজ্জা করে না? না, আমার জীবনটাকে শেষ করে দিয়ে এখন এসেছেন আমাকে নিয়ে পালিয়ে যেতে। এই সুখের স্বপ্ন যদি ভেঙে যায়, যদি ফিল্মের মতো দেখি গুন্ডার দল ঘোড়া ছুটিয়ে এসে আপনাকে আমার থেকে টানতে টানতে আলাদা করে দেয়, তখন চলে যান, চলে যান। আপনি কেন এসেছেন আপনি এখানে? আমি আপনার মুখও দেখতে চাই না। চলে যান, বেরিয়ে যান এখান থেকে। কে আপনাকে আমার থেকে আলাদা করবে? হ্যাঁ, কে করবে? আপনি আমার বিবাহিত স্ত্রী, আর সেই স্বীকৃতিতে সমাজ বাধ্য। এখন আর কেউ জোর করতে পারবে না, কেউ না। আমাদের এক্ষুনি পালাতে হবে। আমি আপনাকে নিতে এসেছি, চলুন। নিতে এসেছি মানে? আপনি আমার বিয়ে ভাঙতে এসেছেন? কি হলো, এখনো দাঁড়িয়ে রইলেন যে? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। চলে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, চলে যান এখান থেকে। চলে যান, চলে যান। चार दिनों का प्यार और बड़ी लंबी जुदाई, लंबी जुदाई।